আমি বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, সবাই মুহাম্মদে আল্লাহ 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 লা ইলাহা। মৌতের তুফান চলবে যখন নবী গোয়া মেরা, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার, এক পলকে পার করিবেন, এক পলকে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা কয় আল্লাহর হাবিবের মেরাজ নাকি রূহানি ভাবে হয়েছে, আল্লাহর হাবিবের মেরাজ নাকি রূহানি ভাবে হয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীর মেরাজ কি রূহানি না সশরীরে? ডান হাত তুলে কোন, ডান হাত তুলে কোন। আমার দয়াল নবী মুহাম্মদ নবী রাহমাতুল লিল আলামিন, কষ্ট হয়ে বাজার শান শুনবো, একটু বলে শান শুনবো, জোরে কোন মারহাবা। ওই আমার মনের যতনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের যতনা কল্পনা নবী যাব মোরা মদিনা। তবে লাস্ট মুহূর্তে যুবকদের উদ্দেশ্যে কিছু বলে যাবো। আল্লাহু আকবার কর। আজকে আমাদের সমাজের যুবকগুলো, অধিকাংশ যুবক মোবাইল স্মার্টফোন ব্যবহার করে আজকে ধ্বংসের পথে। কথা ঠিক কিনা? আসবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে, আপনারা বসেন। কি বলবেন না যাবেন গা? সাকাগা যাবেন, একটু হাত তোলেন। ওই রাকিব ভাই, এই সাবধান, রাকিব ভাই আমি বিয়ে করছে না। আল্লাহু আকবার কোন। আশিকের রাসূল জোরে কোন মারহাবা। মনে রাখবেন আজকে আমাদের সমাজের যুবকগুলো অনেক আপডেট হয়ে গেছে। কথা ঠিক কিনা?
আগেকার যুবকগুলো গান শুনতো, বাজার আমি রায়হান যাই দেখি এমন রাতে ফোন দিয়ে বলে যুবকগুলো, হুজুর আমরা গান শুনতাম, এখন থেকে আপনার নাচ শুনি। আপনারা চিনবেন, আমি চান্দিনা পার হওয়ার পর হঠাৎ করে রাতের একটার সময় একটা যুবক কল দিছে। তো বললাম আপনার নাম কি? উনি নাম বলে না। তো কি জন্য কল দিচ্ছেন? আমার বাড়ি হলো বরিশাল। কোথায়? বরিশাল। আমি একজন খ্রিস্টান যুবক। কেন কল দিচ্ছেন? যে হুজুর আপনার নাচ শুনে আমি নিয়ত করে শেষ রাতে মুসলমান হবো। এর চেয়ে সফলতা আমরা দেখি না। কথা দেখি না যে নাচ শুনে খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার নিয়ত করে ফেলে, তাহলে নাচে চলবে। কথা ঠিক কি না? এমনও দুবাই প্রবাসী, ওমান প্রবাসী তোদের গান শুনে সময় কাটাতাম, কিন্তু এখন আপনার নাচ শুনে আমরা সময় কাটাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই নবীজিকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? সবাই একটা হাত তুলে করে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার। এই আওয়াজে মানে আরো জোরে যাব মোরা সোনার মদিনা, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা মদিনা। ও বাজার মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে বলেন না না যাব মোরা সোনার। সবাই হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। কথা ঠিক না? নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। সবাই তুলে বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা, বলেন না না যাব মোরা। সুরকন মারহাবা। ও আমার দনপুরের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের বাজান। আমি অনুরোধ করব যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, কারো কারো জন্য আজকের রাতটা শেষ রাত হতে পারে। কত যুবককে দেখেছি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে, কত যুবককে দেখেছি হসপিটালের বেডের মধ্যে পড়ে থাকতে। আমার কথা সেই দিকে নয়। এই জন্য সময়টাকে নষ্ট না করে কেউ হয়তো ফেসবুকের মধ্যে সময় কাটাচ্ছেন, কেউ হয়তো আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে সময় কাটাচ্ছেন, কেউ হয়তো ইউটিউবের মধ্যে সময় কাটাচ্ছেন, কেউ হয়তো বাজার ইমোর মধ্যে সময় কাটাচ্ছেন। একটু নবীর মুহাব্বতে বসে যান। আল্লাহ তার হাবিবের সম্মান কত বুলন্দ করেছেন দেখেন। আল্লাহ কয় জাননি আমার হাবিবের মেরাজ রূহানি ভাবে হয় নাই, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে সশরীরে দিদার দিয়েছি। প্রত্যেকে জবাবটা করে খান মারহাবা। এখন বলেন নবীর ইজ্জত দিয়েছেন কে? নবীকে দিদার দিয়েছেন কে? দেখেন বাজান আমার নবীজির রূহানি না সশরীরে, এই আয়াত থেকে প্রমাণ হয়ে যাবে। একটু যদি আমাদের মৌলভী সাহেবরা, একটু যদি আমার ভাইরা রিচার্জ করতো, কোরআন রিচার্জ করতো, তাহলে বাজান এই কথাগুলো আর বলতে পারতো না। তো বলবেন হুজুর আপনি প্রমাণ করেন নবীজির রূহানি ভাবে হয় নাই, নবী সশরীরে মেরাজে গিয়েছেন। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আব্দুন বলা হয় শরীর এবং রূহের সমষ্টিকে। আল্লাহু আকবার বলেন। শুধু রুহু দ্বারা আব্দুল, শুধু রুহু দ্বারা আব্দুল হয় না, শুধু বডি দ্বারা আব্দুল হয় না। আচ্ছা বডির জন্য, শুধু বডির জন্য কি নামাজ হয়? রুহু যদি না থাকে আপনি নামাজ পড়তে পারবেন? শরীরটা পড়ে থাকবে। কথা ঠিক কি না? এবার যদি শুধু রুহু থাকে, রুহু জন্য কি নামাজ আছে? না। বাজারে দেখেন আব্দুল বলা হয়, বান্দা বলা হয়, রুহু এবং বডির সমষ্টিকে। আল্লাহ কয় বান্দারে প্রমাণ হয়ে যায়
নবীজির মেরাজ রূহানি ভাবে হয় নাই, আমার নবীজির মেরাজ হয়েছে সশরীরে। ঠিক না বেটা? মারহাবা। এখন বলেন নবীর মেরাজ কি রূহানি না সশরীরে? আরো জোরে। এবার দেখেন মেরাজ কতবার হয়েছে, কতবার 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 মেরাজ হয়েছে 34 বার। কতবার কতবার নবীজির মেরাজ হয়েছে 34 বার। একবার হয়েছে সশরীরে। কুমিল্লা আলিয়া মাদ্রাসায় চলে যাবেন, তাফসীরে জালালাইন শরীফে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, চুলকন মারহাবা, যিনি 75 বার আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে স্বপ্ন যোগে দেখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করে এই আয়াতের মাথা হাতে, এই আয়াতের ব্যাখ্যায় আমি যখন পড়তে লাগলাম, আমরা জানি নবীজির মেরাজ হয়েছে 34 বার। উনি লিখতে লাগলেন আন্নাহু মিরাজুন 34। আল্লাহু আকবার কোন আন্নাহু মিরাজুন, নিশ্চয়ই দয়াল নবীর মেরাজ হয়েছে 34। 4 মানে 4, 34 মানে 30। 30 এর সাথে বাজান 4 যুক্ত করলে 34 বার। উনি ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ শোনো, ওয়াহিদাতান বিজাসাদিহি ওয়া রূহিহি, একবার নবীর মেরাজ হয়েছে সশরীরে। প্রত্যেকে জবাবটা করে কোন মারহাবা। এখন কোন নবীর মেরাজ কি সশরীরে রূহানি? আমার নবীজির বডি মুবারক বাজার সশরীর বাজার নিয়ে আল্লাহ পাকের দিদারে গিয়েছেন। এখন দেখেন আমরা আব্দুল পর্যন্ত জানতে পারলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি পর্যন্ত জানতে পারলাম। এবার আসুন সামনের দিকে যাই। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ কয় আমি আমার হাবিবের সকালে ভ্রমণ করাই নাই। মনে রাখবেন, আপনি যখন ভ্রমণ করবেন একটা নির্দিষ্ট টাইম আছে। হয়তো আপনি সকালে যাবেন, হয়তো আপনি বিকেলে যাবেন, হয়তো আপনি মাগরিবের সময় যাবেন, হয়তো আপনি রাতের মধ্যে যাবেন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি আমার হাবিবকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছি। মনে রাখবেন, প্রত্যেকটা গন্তব্যের একটা উদ্দেশ্য থাকে, একটা শেষ গন্তব্য থাকে। আপনি যদি কক্সবাজার ট্যুরে যান, আপনি যদি রাঙ্গামাটির মধ্যে ঘুরতে যান, আপনার শুরু হবে ধনপুরের জমিন থেকে, আর শেষ গন্তব্য হলো কক্সবাজার। আপনার শুরু হবে ধনপুর থেকে, শেষ গন্তব্য হবে রাঙ্গামাটি। এখন দেখেন বাজান, আল্লাহ পাকের হাবিবের মেরাজ কোথা থেকে কোথা হলো, ভ্রমণটা কোথা থেকে কোথা হলো? আল্লাহ কয় মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। প্রত্যেকে জবাবটা করে কোন মারহাবা। কোন মসজিদে নববী বাজার? ও ধনপুরের যুবক ভাইরা, পৃথিবীর মধ্যে 3টা মসজিদ আছে সবচাইতে দামি। কোন মারহাবা? কয়টা মসজিদ? আরো জোরে কয়টা? কি কষ্ট হচ্ছে বাজার? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। কয়টা? বাকরাবাদ মসজিদ আছে না নাই? বারোপাড়া আছে না নাই? চকবাজার, নূরপুর, বক্সিয়া দরবার, পাথরিয়া পাড়া, বাজান্ডি, গুমতির পাড় আছে না নাই? আছে না নাই? এখন বলেন চান্দিনা, কুমিল্লা শহর, সব জায়গার মধ্যে মসজিদ আছে, কিন্তু 3টা মসজিদের সমমান সওয়াব কিন্তু সব মসজিদে পাওয়া যায় না। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ডাক দেয়া কয় উম্মত রে,
পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মসজিদ কোনটা জানোনি? যেই মসজিদ আমি গত বছর গেছি বাজার, যেই কাবাতুল মুকাররমা, আমি সেখানে গিয়েছি। যারা হাজী সাহেব আছে তারা জানে, আমি যখন 79 গেট দিয়ে যখন আমি কাবা শরীফে ঢুকলাম, প্রত্যেকটা মানুষের ড্রিম থাকে সে হজ করবে, কাবা শরীফে যাবে। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে তার ওয়াইফকে নিয়ে বাজান কাবা শরীফে যাবে। আমি যখন কাবা শরীফে গেলাম, আমি যখন লিফট থেকে নামতে লাগলাম, আমি যখন কাবা শরীফ দেখলাম, দুনিয়ার সব কিছু আমি ভুলে গিয়েছি। এত সুন্দর ওই মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়ে, নবীজি বলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। কত রাকাত? মসজিদে হারামে যদি কোন ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাতের সওয়াব। এই জন্যই তো ধনপুরের মানুষ টাকা বলে চলে যায় মক্কা। কথা কয় না? আরে কোন মক্কা? যে মক্কাও তো আমার নবীর ধুলাই হয়েছে। কথা কয় না? মক্কার আগের নাম হলো মক্কা। বলেন কি? আরো জোরে। আল্লাহকে আমি আমার হাবিবরে এত ভালোবাসি, মিম নামের মোহাব্বতে আমি মক্কাকে মক্কা বানায়া দিলাম। আমি আমার হাবিবরে এত ভালোবাসি, আমি মিম নামের মোহাব্বতে ইয়াসরিবকে মদিনা বানায়া দিলাম। এই জন্য বলে পৃথিবীর প্রথম গড়ে কুরআনি তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকাস। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকাস। সবার হাত তুলে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারীকা লা। সবার হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা। জোরে কোন মারহাবা। এখন দেখেন মানে আমি আপনাদেরকে বলতেছিলাম, দয়াল নবীজি বলেছে পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। কয়টা মসজিদ? 3টা মসজিদ দামি। সবচাইতে বেশি লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ। 3টা মসজিদ সবচাইতে দামি। নবী ডাক দেয়া কয় উম্মত রে, মসজিদে হারামে যদি আমার কোন উম্মত 1 রাকাত নামাজ পড়ে, তাহলে তার আমল নামার মধ্যে আল্লাহ 1 লক্ষ রাকাতের